দিলীপ ঘোষ প্রসঙ্গে এবার বিস্ফোরক মন্তব্য তৃণমূলের কুণাল ঘোষের। দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে আসন পাননি, তার কারণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এমনটাই জানিয়েছেন তৃণমূলের তরফে কুণাল ঘোষ। মেদিনীপুর থেকে অন্যান্য বারের মতন এবার আর দিলীপ ঘোষকে লোকসভা নির্বাচনে লড়ার জন্য টিকিট দেয়নি বিজেপি, বরং বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকেই তিনি এবার লড়বেন। আর নিজের কেন্দ্রে লড়তে পারছেন না বলেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব পেছনে কাজ করছে বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। প্রসঙ্গত কুণাল ঘোষকে আগেও বলতে শোনা গিয়েছে যে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী, তার কারণ গ্রেফতার এড়ানোর জন্য সিবিআই এর হাত থেকে। আর এবারও তিনি মন্তব্য করলেন যে দিলীপ ঘোষের টিকিট না পাওয়ার পিছনে কারণ থাকতে পারে সিবিআই এর হাত থেকে ভয় পেয়ে দলবদল হওয়া কোনো নেতার। প্রশ্ন উঠছে, তিনি কি শুভেন্দু অধিকারীকে এবার দায়ী করলেন দিলীপ ঘোষের মেদিনীপুর থেকে টিকিট না পাওয়ার জন্য? এই প্রসঙ্গে তর্ক পাল্টা তর্ক উঠেছে। কি বলেছেন কুণাল ঘোষ এবং দিলীপ ঘোষ শুনবো। মেদিনীপুরে তো দিলীপ বাবুর দেয়াল লেখার পরও দিলীপ বাবুকে বলতে হচ্ছে কর্মীরা ঠিক কাজ করেননি, আমার দেয়াল লিখে ঠিক কাজ করেননি। আমাদের কাছে তো খবর হচ্ছে দিলীপ ঘোষকে যাতে মেদিনীপুরেই টিকিট না দেয়, তা দিলীপ বাবুর উল্টো লবি সেখানে চেষ্টা করছে। তাহলে ওপরের লেভেলেই যদি এই গোষ্ঠীদ্বন্দ্ব হয়, তাহলে বুথ লেভেলে কি গোষ্ঠীদ্বন্দ্ব করছে বিজেপি ভেবে দেখুন। হয়তো ওই সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপির কেউ পতাকা লাগাতে গেছিল, আবার দিলীপ বাবুর লোকেরা গিয়ে লাগাতে দেয়নি। আমাদের দাদাকে বিজেপির দাদা নাম্বার 1 কে টিকিট দেবে না, বিজেপির দাদা নাম্বার 1 কে মেদিনীপুর থেকে সরাবে, আর বিজেপির দাদা নাম্বার 1 ছেড়ে দেবে, তো সেগুলো তো হবে কি? কার কেন্দ্র কোথায়, যেখানে আমি লড়বো সেটাই আমার কেন্দ্র, আর সেখান থেকেই জিতবো। পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে ওখানে আমি গেছি। তো যদি খুঁজে না পেতো দিলীপ ঘোষ প্রার্থী হলো কেন? গৌতম গম্ভীর এখানে আসতো, তাদের কাছে প্রার্থী নাই, প্রার্থী তালিকাতে গেলে বোঝা যায়। গুজরাট খুঁজতে খুঁজতে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট পৌঁছে গেছে, আরে একটু পার হয়ে যাবে ওইদিকে পাকিস্তান থেকে নিয়ে আয়।